যারা ৬০ ভোল্ট ৪৮ ভোল্ট চার্জার বাছাই করা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তারপর ৮ নাম্বার টিউব দিয়ে সুন্দর করে ধারালো প্লেসে লাগিয়ে নেবেন, যাতে একটি তার আরেকটি তার বা কোরের সাথে সংযোগ না হয়। কোরের সাথে তার লেগে গেলে কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কটন টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। আশা করি একটা ভিডিও ফুল দেখলে আপনারা চার্জার বাছাই করা শিখে যাবেন। সম্পূর্ণ পেঁচানো হয়ে গেলে বার্নিশ করে নেবেন। তারপর ১৯ নাম্বার তার, প্রথমে ১৯ নাম্বার তার নেবেন। ৪৮ ভোল্টের জন্য কিছুটা কম, ৬০ ভোল্টের জন্য কিছুটা বেশি। ৬০ ভোল্টের জন্য ৬০০ গ্রাম, ৪৮ ভোল্টের জন্য কিছুটা কম। আপনাদেরকে ৬০ ভোল্টের হিসাব দিচ্ছি। ৬০ ভোল্টের জন্য ৬০০ গ্রাম তার নেবেন। তার কিছুটা বেশি কম হলে অসুবিধা নাই। প্রথমে স্টার্টিং করার সময় ১০ পেজ করে লুক উঠানো হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন কিভাবে বাছাই করা হচ্ছে। এভাবে গুনে গুনে ১০ পেজ দিবেন। প্রতি ১০ পেজ পরে পরে একটা করে লুক উঠবে। একটি চার্জারে ১০টি লুক থাকে। ভালো করে খেয়াল করবেন কিভাবে লুক উঠানো হয়। কোনো কাটা ছিঁড়ার প্রয়োজন নেই, শুধু টান দিয়ে একটু উঁচা করে দুটা পেঁচ দিয়ে নেবেন। একই নিয়মে পরপর লুক উঠবে। পুরো ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখা লাগবে না, আপনারা চার্জার বাছাই করা শিখে যাবেন। সব চার্জার একই নিয়মে হয়। ৪৮ ভোল্ট চার্জার হলে তার কিছুটা কমিয়ে নেবেন, ১০০ গ্রাম করে কমিয়ে নেবেন। ৬০ ভোল্ট হলে ৬০০ গ্রাম ১৯ নাম্বার এবং ৬০০ গ্রাম মোটাটা নেবেন। মোটাটা সাধারণত কেউ ১৫ নাম্বার দিয়ে থাকে, কেউ ১৪ নাম্বার দিয়ে থাকে। ১৫ নাম্বার দিলে তারটা কম লাগে, ভোল্টেজটা বেশি আসে, কিন্তু চার্জারটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ১৪ নাম্বার তার দিলে ভোল্টেজটা কিছুটা কম আসে, কিন্তু চার্জারটা অনেক টেকসই হয়। একই নিয়মে ১০টি লুক উঠানো হলো। তিন নাম্বার কটন টেপ নেবেন। দশটি লুক উঠানোর পরে শুধু তার পেঁচিয়ে যাবেন, আর কোনো লুক বা কাজ আর কোনো প্রয়োজন নেই। এভাবে পুরোটা কয়েল শেষ করে নেবেন, পুরোটা তার পেঁচিয়ে নেবেন। এখানে কয় পেজ হলো ওটা দেখার বিষয় না, আপনারা যেই তারটা নিয়েছেন ওই তারটা সম্পূর্ণ পেঁচিয়ে ফেলবেন।
সম্পূর্ণ তার পেঁচানো শেষ। আগেই বলছি 3 নাম্বার টিউব নেবেন। 3 নাম্বার টিউব যে 10টি লুক উঠেছে ওই 10টি লুকের ভিতর ঢুকিয়ে নেবেন, যাতে একটি তার আরেকটি তারের সাথে স্পর্শ না হয়। সেম আগের সিস্টেমে 8 নাম্বার টিউব দিয়ে সাইডে পেঁচিয়ে নেবেন, তারপর কটন টেপ দিয়ে পুরোটা পেঁচিয়ে নেবেন। প্রথম লেয়ারের সময় যে ধরনের কাজ করছেন দ্বিতীয়টার সময় সেম কটন টেপ পেঁচিয়ে নেবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখবেন। একই নিয়মে সম্পূর্ণ পেঁচানো শেষ। ছয়শো গ্রাম 14 নাম্বার তার নেবেন। তারটা যেন একটু নরম হয়, হার্ড তার হলে আপনার পেঁচাইতে কষ্ট হবে। তারটা যেদিক থেকে খুশি ওদিক থেকে স্টার্ট করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এটাতে কোনো লুক উঠবে না, শুধু পেঁচিয়ে নেবেন পুরা কয়েলটার মধ্যে। পেঁচানোর আগে ভালো করে বার্নিশ করে নেবেন। বার্নিশ করার ফলে তারটি ভালো করে টাইট হয়, একটা তারের সাথে আরেকটা তার মিলে না, শক্ত হয়ে থাকে। ধারালো প্লেসে ভিতরে বাহিরে যে সমস্ত স্থানে তার টাইট হয়, একটি তারের সাথে আরেকটি তার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সমস্ত জায়গায় আমরা টিউব দিয়ে থাকি। পুরোটা কয়েল সুন্দর করে পেঁচিয়ে নেবেন। সম্পূর্ণ বাঁধাই করা শেষ। দুটা লুক বের হবে দুই দিক থেকে, আউটপুট লুক। এটাই ডিসি তার, সাধারণত এটাই ডিসি কারেন্ট দিয়ে থাকে। তারের দুটি মাথা, দুই দিকে দুটি মাথা সংযোগ দিয়ে দিলেই হয়ে যাবে।
তারটা কিছুটা বড় আছে, আপনার পরিমাণ মতো রেখে বাকিটা কেটে নেবেন। দশটা লুকে সুন্দর করে রেগুলেটর লাগিয়ে নেবেন। যারা চার্জার সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে তারা আশা করি বুঝে নিছেন। ভিডিও দেখার পর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন।